নিরামিষ তরকারি তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয় খেতে আর খুব সহজেই হয়ে যায়। একদম ঘরোয়াভাবে হয়, ঘরোয়া যে মশলাপাতি থাকে ওতেই হয়ে যায়। মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা ছানার রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ টেস্টি হয় খেতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেবো। আর অফ করে দেওয়ার পর আমি জল আর ভিনিগার মিশিয়ে রেখেছিলাম, ওটা অল্প অল্প করে দিয়ে একটা ছানা তৈরি করে নেব। তো ভিনিগারটা দিয়ে দেখুন অল্প অল্প করে দিয়ে এটা নাড়াচাড়া করব। ছানাটা একদম তৈরি হয়ে গেছে, এবার ছানাটাকে একটু ছেঁকে নেব। তো আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, তো ছাঁকনির মধ্যে ঢেলে দেবো ছানাটাকে। আর জলটা যাতে একদম ঝরে যায় ওইভাবেই রেখে দেবো। আর ছানার জলটাকে ফেলবো না, ওইটা আমার পরে কাজে লাগবে। তো এটা এক সাইডে রেখে দেবো। তারপরে নিয়ে নেবো একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো আস্ত শুকনো লঙ্কা দুটো, আর আস্ত গরম মশলা দিয়ে দেবো, আর 1 চামচ দিয়ে দেবো আস্ত জিরে। তো গরম মশলার মধ্যে নিয়েছি 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর ছোট্ট একটা দারচিনির টুকরো। তো ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আদার যে কাঁচা গন্ধটা ওইটা চলে যাক। আদাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 2টো বড় টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন নুনটা দেওয়ার পর টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আর একটা বড় ক্যাপসিকাম আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো ক্যাপসিকাম তো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এটা পরে দিলাম। আর দিয়ে অল্প একটু ছানার জলটা দিয়ে দেবো। তো যখনই জল দেওয়ার দরকার পড়বে ছানার জলটাই দিতে হবে, তাহলে এটা টেস্টি হয় খেতে। তো ছানার জলটা দেওয়ার পর আবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো অল্প একটু নুন দিয়ে দেবো, আমার মনে হলো নুনটা কম হয়েছে সেই জন্য অল্প একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো 2-3 মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে এটা টেস্টটা সুন্দর আসে, সেই জন্যেই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। তো চিনিটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি, আর ছানাটাকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর ছানার যদি বড় টুকরো হয়ে থাকে টুকরোটাকে এইভাবে একটু ভেঙে নেব, আর ভেঙে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে। তো এই নিরামিষ তরকারিটা ভীষণ ভালো হয় খেতে। বন্ধুরা একবার অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয় আর বাড়ির সবার খুব পছন্দ হবে। তো ছোট বড় সবাই একদম চেটে পুটে খাবে। তো দেখুন আমি ছানাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো এমনি প্লেন জল দেব না, আমি ছানার জলটাই দিয়ে দিলাম। দিয়ে আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওই রকম দিয়ে দেবেন। আর দিয়ে আবার একটু ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব ছানার জলটা দিয়ে। তো ছানার একটু বড় বড় টুকরো ছিল, আবার ওগুলোকে একটু ভেঙে নিচ্ছি,
ভেঙে নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো 2-3 মিনিট এটা একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন ফুটিয়ে নেওয়ার পর আমার নিরামিষ ছানার তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দেবো কসুরি মেথি, হাতে ক্রাশ করে এইভাবে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো কসুরি মেথি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো আপনারা চাইলে বাটার দিতে পারেন, তো আমি ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার ছানার নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও হয়েছিল, দারুণ টেস্টি হয় খেতে। এটা আপনারা রাত্রিরে বানিয়ে রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। আর রুমালি রুটির সঙ্গে তো একদম জমে যাবে, দারুণ টেস্টি হয় খেতে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।